প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩,০০০ কেজি অবৈধ পলিথিন জব্দসহ পরিবহন মাল কাজে ব্যবহৃত একটি ট্রাক মালিককে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ১৪ আগস্ট শরীয়তপুরের সদর উপজেলার প্রেমতলা মোড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান। স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সরকারের আদেশ অমান্য করে ঢাকা থেকে শরীয়তপুর সদর উপজেলার নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন যাবৎ পরিবহন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৭টার দিকে প্রেমতলা মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩,০০০ কেজি অবৈধ পলিথিন জব্দসহ পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যবহার বন্ধ এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।